আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম করছি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য। আজ আমি রাতের ডিনার রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করছি আমার প্রিয় বন্ধুদের ভালো লাগবে। তো কাশ্মীরি আলুর দম আর সাথে আটার নান রুটি তৈরি করব একদম সহজভাবে। আর এই আলুর দমটা বানাবো পেঁয়াজ রসুন ছাড়াই। তো এখানে আমি ছোট ছোট সাইজের আলু নিয়ে নিয়েছি, প্রায় 500 গ্রাম হবে। তো আলুটা ভালো করে খোসা ছাড়িয়ে নেব। আপনারা চাইলে খোসা শুদ্ধও কিন্তু সিদ্ধ করে নিতে পারেন। তো এখানে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। তো একটা কাঁটা চামচির সাহায্যে আমি ছোট ছোট করে ছিদ্র করে নিচ্ছি, এতে করে আলুর মধ্যে মশলাটা খুব সুন্দরভাবে ঢুকে যাবে। তো এইভাবে আমি একটু একটু করে ছিদ্র করে নিচ্ছি। আর আলুগুলো দেখুন খুব সুন্দরভাবে খোলাগুলো ছাড়িয়ে নিয়েছি এবং ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এবার সিদ্ধ করে নেব প্রেসার কুকারের মধ্যে। খোলা ছাইড়ে সিদ্ধ করে নিলে কি হয়, এটা সুবিধা হয়। আর নয়তো আপনারা খোলা সিদ্ধ করে নেবার পরেও কিন্তু খোলাটা ছাড়ানো যেতে পারে। তো শীতের রাতে যদি এই ধরনের ডিনার থাকে তাহলে তো আর কোনো কথাই নয়। একদম সহজভাবেই কিন্তু আমি এই দুটো রেসিপি তুলে ধরেছি আপনাদের সাথে। আর এখানে আমি আটাটা মেখে নেব। এক সাইডে আলুটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আর তারপরে দেখুন আটাটা মেখে নেওয়ার জন্য আমি 2 কাপ নিয়েছি গমের আটা। আপনারা চাইলে ময়দাও নিতে পারেন। স্বাদ মতো লবণ দিলাম, 1 চা চামচ মতো চিনি দিয়েছি, আর 1 চা চামচ মতো দিয়ে দিচ্ছি এই তেল। আর এখানে নিয়েছি একটা ছোট চামচির 1 চা চামচ মতো ইস্ট। আমি সহজভাবে তৈরি করে দেখাবো, তো তার জন্য ইস্টটা আমি আগে থেকে কোনো রকমভাবে ভিজিয়ে রাখিনি, ডাইরেক্ট দিয়ে দিলাম আটার মধ্যে। তো ভালো করে মিশিয়ে নেবার পরে এখানে দেখুন আমি গরম পানিতে মেখে নেব। আর পানিটা অবশ্যই কুসুম গরম পানি হতে হবে, তবেই কিন্তু যে আমি ইস্টটা দিয়েছি ওটা অ্যাক্টিভ হবে। তো অল্প অল্প পানি দিয়ে আমি একটা সুন্দর ডো তৈরি করে নেব। তো এই আটাটা মাখার পরে আমি রেস্টে রেখে দেবো আধা ঘন্টার জন্য। আর হাতে সময় থাকলে আপনারা 1-1.5 ঘন্টা মেখে রাখতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু নানগুলো খুব সুন্দর হবে। তো আমি আটাটাকে খুব সুন্দরভাবে মেখে আমি রেখে দেব। আর এই রুটিটা খেতে কিন্তু ভীষণ সুন্দর হয় এইভাবে যদি আপনারা বানান। আর ওপর থেকে তেল মাখিয়ে আমি রেখে দেব। তো আটাটাকে সাইডে রেখে দেওয়ার পরে এখানে আমি দেখুন আলুর দমের জন্য কি কি লাগবে। প্রথমে মশলাটা আমি নিয়ে নিচ্ছি। শুকনো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরা, 1 চামচ মতো নিয়েছি মৌরি, আর দিয়ে দিচ্ছি ধনে নিয়েছি হাফ চা চামচ মতো, 3 থেকে 4টে এলাচি, 3টে শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি কাসুরি মেথি। যেহেতু আমি কাশ্মীরি আলুর দমটা অল্প বানাবো, আর সেক্ষেত্রে আমি অল্প অল্পই নিয়েছি মশলাগুলোকে। আপনারা যদি বেশি বানান তাহলে সেক্ষেত্রে একটু বেশি নিয়ে নেবেন। তো হালকা গরম করে ভেজে তুলে নেব। অতিরিক্ত ভাজতে গেলে দেখা যাবে মশলাটা পুড়ে যাবে বা তিতো ভাব চলে আসবে, এবং তরকারিটা পরে দেখা যাবে কালো হয়ে যাচ্ছে। তো দেখুন এখানে মশলাটা খুব সুন্দরভাবে আমি ব্লেন্ড করে একটা পাউডার তৈরি করে নিয়েছি। তো একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। ওই মিক্সার জারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি কিছুটা কাজু বাদাম, আর কিছু নিয়ে নিয়েছি দই। এখানে নিয়েছি 1 কাপ মতো দই। তো এবারে আমি এটা সুন্দর একটা পেস্ট তৈরি করে নেব। দই আর বাদামের পেস্টটা তৈরি হয়ে গেছে। তারপরে এখানে দেখুন আলুগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তো আমি তুলে নেব। তো ওই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে তেল। আর আলুর দমটা আমি তৈরি করব সরষের তেলে। আর এখানে আমি প্রায় 4 চামচ মতো তেল দিয়ে দিলাম। এই তেলে আমরা আলুটাও ভাজা হয়ে যাবে এবং রান্নাটাও হয়ে যাবে। তো প্রথমে আলুটা ভেজে নেব। তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি, তারপরে আলুগুলো দিয়ে দিলাম। তো আমি আলু সিদ্ধ করার সময় লবণ আর হলদি কিছুই ব্যবহার করিনি। অল্প করে দিয়ে দিলাম লবণ, দিয়ে দিচ্ছি হলদি পাউডার, আর এখানে আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিলে কি সুন্দর একটি কালার আসবে। তো বেশ কিছুটা সময় ধরে ভালো করে নাড়াচাড়া করে নেব। আর আলুটা একটা সুন্দর দেখবেন কালার চলে আসবে। যেহেতু আলুটা আমার সিদ্ধ করা হয়ে গেছে, তো এখানে ভেজে নিলেই হবে, খুব বেশি ভাজতে হবে না। জাস্ট কালারটা যখন চলে আসবে তখনই তুলে নেবেন। তো এখানে আমি দেখুন আলুগুলো সুন্দর একটা কালার চলে এসেছে, তুলে নিয়েছি।
ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা, দারচিনি, 3টে এলাইচি, হালকা ভেজে নেব। আর সুন্দর একটা গন্ধ ছাড়তে শুরু করে দিয়েছে। তারপরে যে ভেজে রাখা মশলাগুলো আমি অ্যাড করে দিচ্ছি। এখানে পুরো মশলাটাই আমি দিয়ে দেব। তো একটু নাড়াচাড়া করে পানি দিয়ে দিতে হবে, কারণ মশলাটা পুড়ে যেতে পারে। তো পানিটা দেওয়ার পরে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার, আর অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি হলদি পাউডার। তো এখানে আর কিছু মশলা আমি অ্যাড করছি না। তো মশলাটা দেখুন খুব সুন্দর একটা কালার চলে এসেছে। তো এবারে আমি দিয়ে দিচ্ছি দই আর কাজু বাদামের পেস্টটা। তো দই কাজু বাদামের পেস্টটা দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই মশলাটাকে একটু ভালো করে কষাতে হবে। একটু সময় নিয়ে আমি কষিয়ে নেব। এই দম আলুটা একদমই সহজ রেসিপি, একদম কম উপকরণ নিয়ে আপনারা বানিয়ে নিতে পারবেন। একদম টেস্টি একটা ডিনার রেসিপি, সুপার টেস্টি বলতে পারেন। আপনারা এইভাবে নাস্তাটি বানিয়ে সকালে এবং স্কুলে টিফিনে এবং আপনারা অফিসেও কিন্তু দিতে পারেন। আর মেহমান আসলে এইভাবে যদি করে দেন তাহলে তো আর কোনো কথাই নেই। তো অল্প পরিমাণে গরম পানি দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব। তো এই মশলাটা কষাতে আমার 5 মিনিট মতো সময় লাগবে। তো আমি মিডিয়াম টু লো ফ্লেমে ঢাকা দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। তো এখানে যত ভালো করে মশলাটা কষানো হবে ততই কিন্তু সুন্দর একটা গ্রেভি তৈরি হবে, আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি হবে। তো এখানে দেখুন খুব সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আলু। তো আলুটা সিদ্ধ এবং ভাজা দুটোই আছে। তো দেওয়ার পরে আর খুব বেশিক্ষণ সময় লাগবে না। তো ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি। আর তরকারিটার কালারটা দেখুন কতটা সুন্দর এসেছে। তো লবণটা একটু কম হয়েছে, তার জন্য এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা অবশ্যই দেবেন, তবে স্বাদটাকে ব্যালেন্স করবে। তো এইভাবে মিশিয়ে নেবার পরে এখানে আমি অল্প দিয়ে দেব কাসুরি মেথি। কাসুরি মেথিটা গরম করে দিলে দেখবেন খুব সুন্দরভাবে ক্রাশ হয়ে যাচ্ছে, আর নাহলে একটু সমস্যা হয়। তবে এভাবেই আমি দিয়ে দিলাম ওপর থেকে। আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। তো এই সব কিছু দেওয়ার পরে আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে টু লোতে রেখে 5 মিনিট রান্না করে নেব। তাহলেই রান্নাটা আমার রেডি হয়ে যাবে। তো এই তো এখানে আমি ঢাকা দিয়ে রেখে দেব গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে। তো এখানে দেখুন বন্ধুরা রান্না হয়ে গেছে, একদম কমপ্লিট। গরম গরম আপনারা পরিবেশন করুন নান, রুটি এবং পরোটা, এবং ভাতের সাথেও কিন্তু ভীষণ সুন্দর লাগবে, পোলাও ভাত, ফ্রাইড রাইস। বাঙালিদের এই ধরনের যদি ডিনার বা নাস্তা থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। তো এবারে আমি রুটিটা তৈরি করে নেব। আর এখানে দেখুন আটার ডোটাও কিন্তু অনেক সুন্দর ফুলে গেছে। তো এতক্ষণ আমার সাথে আছেন, লাইক করেননি প্লিজ একটি লাইক করে দেন। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর নতুন বন্ধু হয়ে আসলে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন, এতে করে আমার ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো এই তো আমি এবার নানটা বানিয়ে নেব। তো এখন কিন্তু অনেকটা রাত হয়ে গেছে, হাতে সময় ছিল না বললেই হয়। তো তাড়াহুড়ি করে আমি নানটা তৈরি করে নিয়েছি একটু লম্বা করে। আপনারা চাইলে ওপর থেকে কিছু ধনেপাতা এবং ড্রাই রোস্ট তিলও দিয়ে কিন্তু এই নানটা তৈরি করতে পারেন। তো আমি এইভাবে তৈরি করে নিচ্ছি। তো শুরুতেই বলেছি আমি একদম সহজভাবে তৈরি করে দেখানোর চেষ্টা করব। এখানে আমি নানগুলো দেখুন এই চুলোর মধ্যেই কিন্তু পুড়িয়ে নিচ্ছি। তো এখন বাজে রাত প্রায় 11টা। তো অনেকটা রাতও হয়ে গিয়েছে। তো এভাবেই আমি বাকি যে নানগুলো আছে তৈরি করে নেব। তো আরও একটা আমি করে দেখিয়ে দিচ্ছি। ওপর থেকে আপনারা চাইলে ঘি বাটার দিয়েও কিন্তু পরিবেশন করতে পারেন, আর নয়তো শুকনোভাবেও কিন্তু খেতে ভীষণ টেস্টি হয়েছিল। তো
এই তো এখানে দেখুন নানগুলো খুব সুন্দরভাবে কিন্তু সেকাও হয়ে যাচ্ছে। আজকের ডিনার রেসিপিটি কেমন লেগেছে আপনাদের অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটিকে আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করলাম। আবারও অন্য কোনো রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফিজ।